নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। অনেক রকমই তো আপনারা খেয়েছেন ফ্রেঞ্চ ফ্রাই, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। সহজে এবং চটজলদি বাড়িতে হয়ে যাবে। কিভাবে বানিয়েছি সেটাই আসুন দেখি। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে রেখেছিলাম। জলটা একটু ভালোভাবে গরম হয়ে যাক। দেখুন আলুগুলো এইভাবে মোটা মোটা আমি কেটে নিয়েছিলাম। আলু লম্বা করে কেটে নেবেন, এটা এই শেপে কাটলেই ভালো লাগবে। আলুগুলো আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। এভাবে কেটে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আলুটা 60 থেকে 70% মতো আমি সেদ্ধ করব, তাহলেই আমার হয়ে যাবে। আলুগুলো 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি একটা ব্যাটার বানাবো। সেই ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিই যে ব্যাটারটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আর জলটা ঝরিয়ে রেখে দেবো। ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুটো ডিম। আমার দুটো ডিমের প্রয়োজন, তাই দুটো নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণটা, একটা গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেবো আমি এখানে চিলি ফ্লেক্স। ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। কোনো বাচ্চা, অনেকের বাড়ির বাচ্চারা ঝাল খেতে পারে না, আবার অনেকে খেতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এরপর এখানে আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানে দুটো জিনিসেরই ব্যবহার আমি করব, তা নাহলে জিনিসটা খুব একটা ক্রিস্পি হয় না। এই যে চামচটা আমি দিয়ে দিচ্ছি, এতে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 2 চামচ ময়দা দেবো। তো প্রথমেই আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো, মিক্স করতে থাকবো, যাতে আমার ব্যাটারটা করতে সুবিধা হয়। আর এতে যখন আমি 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দেবো, তখন কিন্তু আমার এতে এই দুটো ডিমের মধ্যে সব কিছু মাখা যাবে না। তাই এটা অল্প পরিমাণ আমাকে জলেরও ব্যবহার করতে লাগবে। তাই সেটা আস্তে আস্তে অল্প পরিমাণ বুঝে বুঝিয়ে আপনি কিন্তু এটা দেবেন, যে কতটা জল আপনারা দিতে লাগবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা গোলাটা টাইট হয়ে গেছে। একটু সেরকম বুঝে বুঝে জলটা দেবেন, খুব যাতে গাঢ়ও না পাতলাও না হয়ে যায়, আর খুব এরকম শক্তও না থাকে। অল্প জল বুঝে বুঝে দিলে তবেই জিনিসটা ব্যাটারটা সুন্দর হবে। এই ব্যাটারটা যখন ভালোভাবে গোলানো হয়ে যাবে, তখন একটা আঙুল ডুবিয়ে বা একটা আলু ডুবিয়ে দেখে নিতে হবে যে আপনার ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি একটা আলু ডুবিয়ে এখানে দেখিয়ে দেবো যে ব্যাটারটা আপনারা কতটা গাঢ় রাখবেন। যে সেটা যাতে আমি চেষ্টা করবো যতটা পারি আপনাদের বুঝিয়ে দেবার। এখানে আমি একটা আলু পাশে রেখে দিয়েছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন আলুটা এরকম কোট হলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। কড়াই তেল গরম করতে দিয়ে রেখেছি। এই তেলের মধ্যেই আমি আলুগুলো, তেলটা আমার মিডিয়াম গরম করে রেখেছি, মিডিয়াম আছে। এরপর এগুলো আমি ভেজে নেবো। আলুগুলো কিছু পরিমাণ আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে তুলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই প্রথমেই হিটটা কিন্তু একদম হাই করে রাখবেন না, মিডিয়াম করে রাখবেন, যাতে ভাজাটা খুব ক্রিস্পি হয়, সুন্দর হয়। বেশি হাই ফ্লেমে করে রাখলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না, ভেতরটা নরম হয়ে থেকে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তবে এই জিনিসটা আরও সুন্দর হয় যদি একবার ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে আর একবার ডবল করে ভাজা যায়, তখন কিন্তু আরও সুন্দর হয়। তবে সেটা অনেক সময় অনেকটা ঝামেলাকর লাগতে পারে। তবে চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভেজে নিলে, তাহলে কিন্তু আরও সুন্দর, তাহলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা এসে যাবে, অসুবিধা নেই। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেব। আরও কিছু পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম, সেগুলোকেও একই রকম মতো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।